একজন শ্রমিকের স্ত্রী হিসাবে আমাদের শ্রমিকের জন্য কিছু কিছু জিনিস আছে, সেটি পূরণ হয় নাই। সেটি হলো 8 ঘন্টা ডিউটির মধ্যে আমাদের বেশি করায়, এই জন্য আমাদের কোনো পারিশ্রমিক নাই, এই জন্য আমাদের কোনো মজুরি নাই। আমাদের ন্যায্য দাবি হলো শ্রমিকের আজকে মহান মে দিবসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের একটাই মেসেজ এবং দাবি যে শ্রমিকদের ন্যায্য দাবিটা, যেটা শ্রমিকরা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে দেখা যায় তাদের যে জামিনটা হয় না, সেই ধারাটা আমরা প্রত্যাহার চাই। এবং শ্রমিকদের যে ন্যায্য দাবি, যে শ্রমিকের এই মূল দাবিটাই হলো আমাদের এটাই। আর আমরা শ্রমিক যারা আছি, আমাদের সঠিক এবং মূল্যায়ন করা এবং শ্রমিকদের লাইসেন্স দেওয়া, এই জিনিসগুলো যেন সহজ উপায় করে। বাংলাদেশে অনেক সেক্টর নির্ধারিত হয় নাই, শ্রমিকের নিম্নতম মজুরি কত হবে এটা এখনো নির্দিষ্ট হয় নাই, এটা একটা বড় ব্যর্থতা। আর আরেকটা হচ্ছে আমাদের শ্রমিকদের প্রকৃতপক্ষে প্রাতিষ্ঠানিক শ্রমিক, তাদের আইডেন্টিটি নাই। বাংলাদেশে 7,71,00,000 শ্রমিক সরকারি হিসাবে, সেই 7,71,00,000 শ্রমিকের প্রকৃত পরিচয় নাই, তারা সংগঠিত না, এই শ্রমিকরা এখনো অর্গানাইজ করা হয় নাই, এইটার বড় ব্যর্থতা। স্টাফদের কর্মঘণ্টা 16 ঘন্টা হয়, শ্রমিকরা 8 ঘন্টা ডিউটি করার পরে ওভারটাইম পায়, কিন্তু স্টাফরা অত কান্না আসে, স্টাফরা পায় না। স্টাফরা পায় শুধু 16 ঘন্টা ডিউটি করলে 100 টাকা। আমাদের যে শ্রমিক, এই শ্রমিকটা তার ন্যায্য কিভাবে হবে? 12,500 টাকা, 12,500 টাকা যখনই বেতন বাড়ে, ঘর ভাড়ার সাথে সাথে বেড়ে যায়। আমরা খাবার কিনে খাইতে পারি না, আমাদের শ্রমিকরা ঠিকমতো খায় না, অসুস্থ হয়ে পড়ে, প্রতি 2 দিন 3 দিন পর পর অ্যাবসেন্ট করে। আমরা স্টাফরা যেই টাকা পাই, এই টাকা দিয়ে আমাদের হয় না। আমাদের কিভাবে হবে? কারণ আমরা তো স্টাফ, আমাদেরকে খরচ বেশি করতে হবে।